কুষ্টিয়া জেলার বিখ্যাত মুচমুচে ঝাল ঝুরি ভাজা খাবার জন্য কিন্তু এখন থেকে আর বৈশাখী মেলার অপেক্ষা করার প্রয়োজনই পড়বে না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারেই সহজভাবে আর স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি ভীষণ মজার মুচমুচে ঝাল ঝুরি ভাজা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা ঝুরি ভাজার জন্য ডোটা তৈরি করে নেব। তাই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে চেলে নেওয়া মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মিষ্টি জিরা বা মৌরি গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর একটা হুইপ চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পানি। তবে আপনাদের পানিটা কম বেশিও লাগতে পারে। এখন 2 থেকে 3 ধাপে পানিটা দিয়ে ঠিক এরকমই একটা টাইট ফিট ডো ঝুরি ভাজার জন্য তৈরি করে নেব। আর একটু খেয়াল করুন, ডোটা কিন্তু ঠিক এরকমই একটু বেশি নরমও না আবার বেশি শক্তও না, এভাবেই তৈরি করে নেবেন। দেখুন, ঝুরি ভাজার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে ঝুরি ভাজাটা তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা চানাচুর মেকার নিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম চানাচুর মেকার না থাকে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের পানির বোতল নিয়ে বোতলের ঢাকনায় 5 থেকে 6টা ফুটো করে নিলেই কিন্তু এরকমই মুচমুচে ঝুরি ভাজা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তবে আমার কাছে যেহেতু চানাচুর মেকার আছে তাই এটা দিয়ে আমি আজকে আপনাদের ঝুরি ভাজাটা তৈরি করে দেখাবো। এখন প্রথমেই আমরা চানাচুর মেকারের ভেতরে অর্ধেকটা পরিমাণ ঝুরি ভাজার ডো ঢুকিয়ে দেব। এরপর ঢাকনাটা লাগিয়ে নিলেই কিন্তু ঝুরি ভাজাটা তৈরি করার পালা। তবে চানাচুর মেকারের মধ্যে যে জালি বা নেটটা থাকে তাতে কিন্তু অসংখ্য ছিদ্র বিশিষ্ট থাকে। ছোট ছোট বিস্কিটের শেপে ঝুরি ভাজা তৈরি করব, তাই একটা ট্যাপ দিয়ে আগে থেকেই আমি চানাচুর মেকারের জালের মধ্যে 6 থেকে 7টা ফুটো রেখে বাকিগুলো কিন্তু ট্যাপ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এজন্যই কিন্তু আমি আগেই বলেছি, আপনারা যদি প্লাস্টিকের বোতলের 5 থেকে 6টা ফুটো করে নিয়ে এই ঝুরি ভাজাটা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন কিন্তু ঝুরি ভাজাটা তৈরি করে নেওয়ার পালা। তাই আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ছোট ছোট বিস্কিটের শেপে ঝুরি ভাজাগুলো দিয়ে দেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা কিন্তু আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, প্রতিটা ঝুরি ভাজা তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু তেলের ওপর ভেসে উঠছে। এখন সম্পূর্ণ প্যানের মধ্যেই ছোট আকৃতির করে ঝুরি ভাজাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা তেলের চামচ দিয়ে উল্টে পাল্টে এগুলোকে মোচমোচে করে ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন ঝুরি ভাজার কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। আর এ পর্যায়ে আবারও একটা তেলের চামচ দিয়ে ঝুরি ভাজাগুলো তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব, যেন এর এক্সট্রা তেলটা পুরোপুরিভাবেই চলে যায়। এবং সেমভাবে বাকি ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে কুষ্টিয়া জেলার বিখ্যাত ঝাল ঝুরি ভাজা। তো আপনারা কিন্তু অবশ্যই বৈশাখের আগে এই রেসিপিটা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।